রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে করে যেই কমিশনটা গঠন করার জন্য ইউনূস স্যারকে বললাম, সেই কমিশন গঠিত হলো ঠিকই, কিন্তু সেই কমিশন আমাদের কোনো খবর দেয় না, আমাদের স্বামীদের কোনো সন্ধান দেয় না। এই কমিশনটা আমি জানি না, আমার খবর থেকে এটা বলতে হচ্ছে যে এই কমিশনটা গঠন করলাম আমরা যারা গুম হয়ে থাকা যে ব্যক্তিরা আছে এখনো ফেরত আসেনি, সেই পরিবারের সদস্যগুলো আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় চিৎকার করে করে বললাম আমাদের একটা কমিশন দেন, আমাদের একটা খবরের জন্য একটা ব্যবস্থা করে দেন। সেই কমিশন গঠন হলো ঠিকই, কিন্তু সেই কমিশন এখন পর্যন্ত আমাদের স্বামী যারা এরকম গুম হয়ে আছে তাদের ব্যাপারে কোনো রকম কোনো তথ্যই তারা দিচ্ছে না। আমি চাই এই কমিশন তাদের যতদিন মেয়াদকাল আছে তারা যেন অন্তত এই ব্যাপারটার একটা মীমাংসা করে যায়, এটা যেন একটা অমীমাংসিত হয়ে না থাকে। 12টা বছর আমি এই একটা বিচার চেয়েছে, সন্ধান চেয়েছে, এরকম রাস্তায় দাঁড়াইছি। আমি আর সামনের 12 বছর দাঁড়াতে চাই না। আমি চাই না আমার সন্তান এরকম করে দাঁড়ায় একটা ছোট থেকে শৈশব থেকে গেল, আর কিছুদিন পরে তার যৌবন শেষ হয়ে যাবে, হয়তো এক সময় সে আমার পর্যায়ে চলে আসবে, তারপরেও কি সে তার বাবার সন্ধান এভাবে দাঁড়ায় চিৎকার করে বলতে থাকবে যে আমার বাবাকে ফেরত দেন, আমার বাবার সন্ধান দেন, আমার বাবার সাথে কি হয়েছে সেটা আমাদেরকে জানান। তাদেরকে যারা এভাবে তুলে নিয়ে গেছে তাদের সাথে কি হয়েছে সেটা আমাদেরকে জানান, যারা জড়িত তাদের ব্যবস্থা করেন, তাদের বিচার করেন। এই বিচারটা তো এখন দেখা যাচ্ছে একটা প্রহসনের মতো একটা বিচার হয়ে যাচ্ছে। যেসব বাহিনীর নাম আসছে তাদেরকে জন্য আলাদা একটা ব্যবস্থা করা হচ্ছে। আইন তো সবার জন্যই সমান। আমার স্বামী যখন এরকম নিখোঁজ হয়েছে তাদের সাথে যারা জড়িত তাদের সাথে যে বিচার করা হবে, তাদের সাথে জড়িত বাহিনী শুধু বাহিনীর নামে জড়িত থাকে দেখে তাদের জন্য আলাদাভাবে তাদের ব্যবস্থা হবে, সেটা তো হওয়ার কথা না। বিচার প্রত্যেকের জন্য সমান হওয়া উচিত। তাহলে তো সেই বৈষম্য থেকেই গেল, যে এই বৈষম্যের কারণেই আজকে এই 5ই আগস্টের জন্ম হয়েছিল। সেই বৈষম্যের শিকার যদি আজকে আমরাও হয়ে যাই তাহলে তো এই বৈষম্য সারা জীবন চলতে থাকবে, এই বৈষম্য কোনোদিন আর দূর হবে না। আমি চাই এখন অন্তর্বর্তীকালীন সরকার আমরা যারা এরকম গুম হয়ে আছে সেই পরিবারগুলোকে অন্তত জানাক এই পরিবারগুলোর সাথে কি হয়েছে, তাদের যেন অন্তত একটা সমাধান দেন। আমরা আর এরকম অমীমাংসিত হয়ে থাকতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করার জন্য আমার ভাইকে গুম করা হয়। আমার ভাইকে 2015 সালে গুম করে হত্যা করা হয়েছে। আমরা আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি। বিগত বছরগুলোতে আমরাও রাজপথে ছিলাম আমার ভাইয়ের ছবি করে, আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য। আজও আমরা এই রাজপথেই আছি। স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আজও আমি আমার ভাইয়ের হত্যার বিচার পাইনি। খুনিদের এখনো ধরা হয়নি, খুনিদের বিচার করা হয়নি। আমি আমার ভাইয়ের এবং যে ভাইয়েরা এখনো ঘুম অবস্থায় আছে তাদের যারা ঘুম করেছে এবং যাদের হত্যা করেছে তাদের বিচার হোক এবং তাদের অতি দ্রুততার সাথে আইনের আওতায় আনা হোক। এই সরকার স্বৈরাচারী সরকার যাওয়ার পর 1 বছর পর আমি সেই ছবি নিয়ে এই পরিচয় দিচ্ছি যে আমি গুম হওয়া চঞ্চলের স্ত্রী। আমার এই পরিচয় দিতে ইচ্ছে করে। যারা এখন সরকার পদে আছেন, যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা সবাই আমাদের এই গুম হওয়া পরিবারের যারা গুম আছেন তাদের বিচারটা করেন। ট্রাইব্যুনালে যারা আছেন তারাও এই বিচারটাই করেন। মানে আমাদের কি বিচার করতেছেন আমরা তো দেখি না। 12 বছর যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। 12 বছর ছবি নিয়ে দাঁড়িয়ে কি এটাই পাবো আমি যে আমার স্বামীর খোঁজ আমি পাবো না? আজও আমি কোথায় যেয়ে দাঁড়াবো একটা শিশু বাচ্চা নিয়ে? আমার ভাইয়েরা যারা গুম হয়েছে, যাদের স্ত্রী মা সন্তান দাঁড়ায় কান্না করছে, তাদের কান্না কারো কান্নায় পৌঁছায় না। আমার এই দাবি, এই উপদেষ্টা যারা আছেন তারা আমাদের লোক কি হয়েছে, কোথায় আছে, এই গুম তদন্ত কমিশনার ট্রাইব্যুনাল যারা আছেন, বিচার বহির্ভূত যারা এই আইনের পর্যায়ে আছেন, তারা সবাই এটা বের করে দেয়।